আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে কুরআন কারীমের আয়াতের মাধ্যমে সাদকাতুল ফিতর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আ'লার মধ্যে ঘোষণা দিচ্ছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এই আয়াতে কারীমার মধ্যে এটার অনুবাদ হলো নিশ্চয় সফলতা লাভ করেছে সে, যে অন্তরকে পরিশুদ্ধ করেছে, আত্মাকে যে পবিত্র করেছে সে সফলতা করেছে, লাভ করেছে। এখানে আত্মাকে পরিশুদ্ধ করেছে মানে গুনাহ থেকে যে পরিষ্কার করতে পেরেছে, গুনাহ থেকে একেবারে মোচন করে সকলহুরি মিথ্যা, তারপর বিভিন্ন ধরনের যেগুলো গুনাহ ওগুলো থেকে মুক্ত যে করতে পেরেছে আত্মাকে, এবং একেবারে পরিশুদ্ধ করতে পেরেছে, সেই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা লাভ করবে। ওটাই আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হযরত কাতাদা ও আতা রাদিয়াল্লাহু তাআলা এই উক্ত আয়াতের মধ্যে যে তাযাক্কা শব্দটা ব্যবহার করেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এখানে তাযাক্কা শব্দ দ্বারা এখানে বুঝিয়েছেন যে সাদকাতুল ফিতর উদ্দেশ্য। তো সাদকাতুল ফিতর এই আয়াতের দ্বারা বোঝানো হয়েছে। সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সাদকাতুল ফিতর সম্পর্কে, এটা ফিতর এটা কি আমাদেরকে এটা জানতে হবে। ফিতর এটা আমাদের উপর ওয়াজিব করেছেন, সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তো সাদকাতুল ফিতর কোন দিন আদায় করতে হবে? ঈদুল ফিতরের দিন সাদকাতুল ফিতর আদায় করা এটা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ উত্তম হলো যে ঈদুল ফিতরের দিন আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন। সাদকায়ে ফিতর এই বছরের 2026 সালের যে সাদকাতুল ফিতর এটা হচ্ছে 110 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন সাদকাতুল ফিতর হলো 110 টাকা। সুতরাং প্রত্যেককে 110 টাকা করে আপনারা কি করবেন? সাদকাতুল ফিতর আদায় করবেন। সাদকাতুল ফিতরের ক্ষেত্রে আমি কিছু আপনাদের সম্মুখে মাসলা বর্ণনা করব। সেটা হচ্ছে সাদকাতুল ফিতরের মাধ্যমে যেরকম আপনার হযরত ওয়াকি ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের জন্য সাদকায়ে ফিতর হলো নামাজের সাহু সিজদার নিয়ে, অর্থাৎ নামাজে যেরকম ভুল ত্রুটি হলে সাহু সিজদা দিলে যেরকম সাহু সিজদার মাধ্যমে নামাজের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়া হয়, ঠিক তেমনিভাবে সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার যেই রমজানের বিভিন্ন ভুল ত্রুটি হয়ে থাকে মিথ্যার মাধ্যমে, গীবতের মাধ্যমে, চুগলখড়ির মাধ্যমে, এগুলো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে সাদকাতুল ফিতরের মাধ্যমে, যেটা গুনিয়াতুত তালিবিন উর্দু কিতাব পৃষ্ঠা নাম্বার 371 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সাথে সাথে বলবো সাদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সময় হলো ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের পর থেকে সাদকায়ে ফিতর ওয়াজিব হয়। ওই দিন ঈদের নামাজের পূর্বে আদায় করা মুস্তাহাব, অর্থাৎ ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া এটাও মুস্তাহাব, এবং তবে পূর্বে এবং পরেও আদায় করা যাবে। সাথে সাথে সুবে সাদিকের পূর্বে কেউ যদি মারা গেলে কিছু মাসলা বলবো। সেটা হচ্ছে যে সুবে সাদিকের পূর্বে যদি কেউ মারা গেলে তার উপরে সাদকায়ে ফিতর ওয়াজিব হবে না, অর্থাৎ তার সাদকায়ে ফিতর দিতে হবে না। আরেকটা মাসলা হইল, পক্ষান্তরে সুবে সাদিকের পরে যদি কোনো সন্তান যদি পৃথিবীর মধ্যে যদি জন্মগ্রহণ করে, অথবা কোনো বিধর্মী যদি নব মুসলমান হয়,
তাহলে তাকেও কে দিতে হবে, সদকাতুল ফিতর দিতে হবে। সদকাতুল ফিতর দেওয়া তাদের উপর ওয়াজিব। অর্থাৎ নবজাতক শিশু জন্মগ্রহণ করলো সেই দিনেই, অথবা কোনো বিধর্মী যদি মুসলিম হয় তাহলে তার উপরও সদকাতুল ফিতর আদায় করে দেওয়া ওয়াজিব। সাথে সাথে বলবো, নিজের নাবালক সন্তানদের পক্ষ হতে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। অর্থাৎ যারা নবজাতক শিশু আছে তাদের সদকাতুল ফিতর আদায় করে দেওয়া কি এটাও ওয়াজিব। এটা কারা দেবে? এটা হচ্ছে স্ত্রীর জন্য, স্ত্রী এবং বালেগা সন্তানগণ নিজেরাই ফিতরা আদায় করবে। যারা বালেগ হবে তারাও নিজেরা ফিতরা আদায় করে দেওয়া উত্তম, এবং স্ত্রীও নিজের ফিতরা নিজে আদায় করে দেওয়া উত্তম। তবে নাবালকের ফিতা যদি আদায় করে দেয় তা আদায় হয়ে যাবে। অর্থাৎ বিশেষ করে বালেক এবং নাবালেকের ক্ষেত্রে যাই, নাবালেকের যেমন আজকে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার ফিতরা কে দেবে? তাহলে তার ফিতরা দিতে হবে তার পিতাকে। তার পিতার উপর এটা কি ফিতরা আদায় করা তার পক্ষ থেকে এটা ওয়াজিব। তো এখন যে বালেক হয়েছে তার ফিতরা যদি সন্তান দেয় এটা উত্তম, তবে ফিতা দিলেও এটা আদায় হয়ে যাবে। এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামী দিলে তা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সাথে সাথে বলবো, এক ব্যক্তির ফিতরা এক মিসকিনকে দেওয়া উত্তম। ফিতরা একজনকে দিয়ে দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। দ্বিতীয় নম্বরে হলো একাধিক ব্যক্তিকেও দেওয়া যায়, তবে উত্তম হলো এক ব্যক্তিকে দেওয়া। আবার একাধিক ব্যক্তির ফিতরা একজন মিসকিনকে দেওয়া জায়েজ। অনেক মানুষের ফিতরা একজনকে দেওয়া এটাও জায়েজ। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে ঈদ উল ফিতরের পূর্বে যেন আমরা আমাদের পরিবারের প্রত্যেক সদস্যর ফিতরা যেন আদায় করে দিই, যেহেতু এটা আমাদের জন্য ওয়াজিব করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে ফিতরা আদায় করার সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।